আমাদের চারপাশটা এত রকম পলিউশনে ভরে গেছে, নানা রকমের অন্যায় প্রতিদিন প্রতিনিয়ত হয়ে চলেছে। আর সব থেকে বড় কথা, আমরা একটা বাণী ছোটবেলা থেকে শুনে আসছি যে অহিংসা পরম ধর্ম, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো শ্লোক এটা নয়। পুরো শ্লোকটা আমাদের কেন জানি না বলা হয় না। পুরো শ্লোকটা হচ্ছে অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা ততই বচ। এখন এর পুরো যদি বাংলা মানে করতে হয় তাহলে এটাই দাঁড়ায় যে অহিংসা অবশ্যই পরম ধর্ম হওয়া উচিত, কিন্তু জাতির রক্ষার্থে, দেশের রক্ষার্থে, ধর্মের রক্ষার্থে কখনো কখনো হিংসাটাও প্রয়োজনীয় এবং সেটা ভীষণ পরিমাণে জরুরি। আমরা কিন্তু খুব সহজেই সেই জিনিসটা ভুলে যাই এবং যা হয়ে যাচ্ছে আমরা ভাবি হচ্ছে হোক, আমার তো হচ্ছে না, চুপ করে থাকি। অথবা এরকমও ভয় পাই যে আমি যদি প্রতিবাদ করি আমি তো একা, আমার পেছনে কেউ নেই। কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ভুল। আমরা যদি একজন প্রতিবাদ করি, একজন প্রতিবাদ করতে শিখি, তাহলে আমাদের দেখা দেখি প্রচুর লোক আমাদের সামনে প্রতিবাদ করতে দাঁড়িয়ে যাবে এবং সেক্ষেত্রে ওই পুরো শ্লোকটাই প্রযোজ্য হবে যে অবশ্যই অহিংসা পরম ধর্ম, কিন্তু ধর্ম হিংসা তথই বচ। একদিন এমন দিন আসবে যে একটা মানুষ প্রতিবাদ করলে সেই একটা মানুষের পাশে বা পেছনে এত লোক এসে দাঁড়াবে, এত লোক এসে দাঁড়াবে যে সেই মানুষটা চিন্তাও করতে পারে না যে এটাও হতে পারে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।